হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো আমি তো সবসময় ব্লগ ভিডিও দিতে পারি না, কিন্তু শর্ট ভিডিওটা দিতেই থাকি, কিন্তু লং ভিডিওটা দিতে পারি না। কারণ আমি কোথাও গেলে তবেই লং ভিডিও করি, না হলে কোনো সময় করি না। বাড়িতে কী করছি, তোমাদের সাথে কী শেয়ার করবো তার জন্য করি না। তো আজ যাচ্ছি রাতে মেলা দেখতে, তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। মেলাটা অনেক বড়, আমাদের এই বাড়ির পাশেই, একদম পাশে না, একটু দূরে সেখানে মেলাটা বসেছে। তো অনেক বড় মেলাটা 8 দিন হয়, তার মধ্যে আমি একদিনও যেতে পারিনি, কারণ আমার শরীর ভালো ছিল না। আমার জ্বর হয়ে গেছিলো, এখনও আমার গলাটা এখনও মানে ঠিক হয়নি, একদম কাশিটা আছেই এখনও। তার জন্য মা আমাকে একদিনও মেলা যেতে দেয়নি। তার জন্য আজ ভাবলাম আর একদিনই আছে মেলাটা শেষ হতে। তো মাকে বললাম যে একদিনও যাব না আমি। প্রতি বছরই হয়, তো প্রতি বছরই একদিন না দুদিন আমি যাই মোটামুটি, কিন্তু এবছর একদিনও যেতে পাইনি। তার জন্য আজকে বললাম যে আজকে আমি যাবই, একদম সোয়েটার টুপি এঁটে যাব, কিন্তু আমি মেলা দেখতে যাবই। তার জন্য মা বললো আচ্ছা ঠিক আছে তাহলে চলে যাবে। তো আমার দিদির তো পরীক্ষা আছে, তার জন্য দিদি যাবে না মেলা। আর আমাদের বাড়ির পাশে একজন দিদি আছে, সে বললো যে হ্যাঁ যাবো, চল আমরা দুজনেই যাব। তো একদম রাতে যাব না, জাস্ট একটু ওই বিকেল থাকবে, ওই টাইমে যাব মেলাটা দেখতে। তো তোমাদেরকে পুরো মেলাটা ঘুরে দেখাবো, কতগুলো দোকান আছে। আর ওখানে কিন্তু কোনো ঠাকুর পুজো না, গ্রাম ঠাকুর পুজো হচ্ছে না, তার জন্য ঠাকুর দেখাতে পারবো না, কিন্তু মেলাটা ঘুরে দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তার জন্য বলছি স্কিপ করবে না, পুরোটা দেখবে। তারপর আমি কি পরে যাচ্ছি সেটাও দেখাবো, রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো। রেডি হয়ে তোমাদের সাথে কথা বলতে পারিনি, কারণ আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছিল বেড়াতে, তার জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি। তো এই দেখো মেলাটার কথা বলেছিলাম, কিন্তু কি মেলা সেটা আমি বলিনি। এটা হচ্ছে পটচিত্র মেলা। তো নয়ার বিখ্যাত একদম, তোমরা হয়তো শুনে থাকবে, যদি শুনে থাকো তাহলে প্লিজ কমেন্টে বলবে। বিখ্যাত পট মেলা এটা। তো এখানে শুধু ওই মানে অনেক রকমের, তো ওদের যে ছবিগুলো সব জামা কাপড়ের ওপর, ওড়নার ওপর, তারপর অনেক কিছুর ওপর ওরা আঁকে। তো এগুলোই অনেক বড় বড় সব লোকেরা আসে এখানে, অনেক বড় মেলা এখানটা। তোমরা সবাই হয়তো শুনে থাকবে, এটা খুব বিখ্যাত মেলা। তো আমাদের দেরি হয়ে গেছিল, আর অনুষ্ঠান এখানে চালু হয়ে গেছিল বলে আমরা তাড়াতাড়ি করে হেঁটে চলে এসেছি। তো ওপাশের কিছুই ভালো করে দেখানো হয়নি, তার মধ্যে যেটুকু দেখানো হয়েছে তো তোমরা দেখো। আর পটমেলা খুব বড় এখানের, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে প্লিজ, এবছর তো আর হলো না, এর পরের বছর আসবে। আর কমেন্টে বলবে যারা যারা শুনেছো নয়ার পটচিত্র মেলা। তো এই যে এখানে একটা, এইগুলো হচ্ছে আদিবাসীদের নাচ। তো তোমরা হয়তো কোথাও দেখে থাকবে, এইখানে নিয়ে এসেছে। তো এই ডান্সটাই দেখার জন্য আমি এসেছি। এই নাচগুলো আমার খুব ভালো লাগে। তো সব মেয়েগুলো একই রকম শাড়ি পরে আর একই রকম নাচতে থাকে। তো আমি গান দিতে পারছি না, কারণ গান দিলে আমার কপিরাইট পড়ে যাবে, তার জন্য আমি গানটা দিতে পারছি না। তো জাস্ট শুধু এমনি নাচটাই দেখো, কেমন লাগলো বলবে। একটু অন্যরকম মেলা শেয়ার করলাম তোমাদের সাথে, কেমন লাগলো কমেন্টে বলবে। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। তো এই দেখো নাচ করছে এখন ওরা, একই রকম, সবাই একই রকমই নাচ করে, তার জন্য আমার এই নাচগুলো খুব ভালো লাগে। তো সবসময় দেখতে পাই না, এরকম কোনো অনুষ্ঠান হলে এদেরকে ডাকে, নাহলে সবসময় কিন্তু এই নাচ দেখা যায় না। তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরো শেষ পর্যন্ত, অনেক কিছু আছে, মিস করবে না একটু। নাচটাতে ওদের মাথায় জাস্ট একটাই ঘটি আছে, কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি যে তাদের মাথায় 3-4টে করে থাকে। তারাও কিরকম ব্যালেন্স করে জাস্ট নাচ করে, তোমরা ভাবো আমাদের মাথায় যদি ঘটি থাকে তাহলে একটু নাচ করলে ধপ করে পড়ে যাবে। আর ওদের আছে, ওরা নাচ করছে তবুও পড়ছে না, সব কিছু ওই প্র্যাকটিসের ওপরই। তো নাচগুলো আমার দারুণ লাগে, তোমাদের কেমন লাগলো বলবে প্লিজ কমেন্টে। তো এরা বড়রা, এরা এরকম নাচছে, কিন্তু ছোটরা তারা অন্যরকম নাচে। তো এরপরে ছোটদের নাচটা আছে, সেটাও আমি দেখাচ্ছি তোমাদের, কিন্তু আমি গান দিতে পারছি না। গানটা থাকলে আরো ভালো লাগতো, কিন্তু আমি গানটা দিতে পারছি না, কপিরাইট চলে আসবে, তার জন্য এরকমই দেখো। এই যে এখন ছোটদের নাচটাও শুরু হয়ে গেছে। তো এর আগে বড়রা নাচলো, বলেছিলাম যে ওদের নাচ আলাদা আর এদের নাচ আলাদা। তো এরাও দেখো ভালোই নাচছে, কিন্তু গানটা থাকলে আরো ভালো লাগতো। তো এভাবেই দেখো, আর কি করি, গান দিতে পারছি না আমি। আরেকটা কথা, তো সবাইকেই হ্যাপি নিউ ইয়ার।
অনেকটা দিন চলে গেল, কিন্তু এখন আমি ভিডিওটা ছাড়ছি, তার জন্য আমি এখনই বলে দিচ্ছি। তো 2024 তো কেটে গেল, এবারে 2025 এসে গেল, আবার 2025 কেটে যাবে, কখন যে আবার 2026 চলে আসবে আমরা জানতেই পারবো না। বছর কেটে চলে যাবে, কিন্তু আমরা একই অবস্থায় থেকে যাব। কেমন লাগলো ভিডিওটা প্লিজ বলবে কমেন্টে। আর কেউ যদি শুনে থাকো এই যে নয়ার পটচিত্র মেলা, প্লিজ কমেন্টে বলবে, বারবার বলছি, যদি শুনে থাকো তাহলে বলবে কমেন্টে। নতুন বছরে সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, ছোট বড় সবার জন্য, যারাই আমার ভিডিওটা দেখছো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। মেলা ঘুরে বাড়ি চলে এলাম। তো তোমাদের মেলাটা কিরকম লাগলো সবাই বলবে। মেলা বলতে ওটা মেলা, পটচিত্র নয়াতে হয়, বিখ্যাত, খুব বিখ্যাত, তোমরা হয়তো শুনে থাকবে। নয়াতে হয়, আমাদের বাড়ির একদম সামনে পটচিত্র মেলা। ওখানে শুধুমাত্র পটের ছবি আঁকা দোকান আছে, আর খাবার দোকানও আছে, অন্য সাইডে খাবার দোকান আছে, না হলে রাস্তার দু সাইডে যে দোকানগুলো আছে সবই ওই পট আঁকা আছে। তোমাদের কেমন লাগলো মেলাটা? কার যদি ভালো লেগে থাকে, এবছর তো আজকেই শেষ দিন ছিল, তো আমি যা হোক যেতে পেরেছি। তো এর পরের বছর আবার হবে। তোমরা যদি কেউ আসতে চাও তাহলে আসতে পারো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। টাটা।